আর হ্যাঁ, এটা সত্য। আর আমি এই জিনিসটা সবথেকে বেশি লক্ষ্য করেছি আমাদের মতো যারা বয়সে আছে বা আমাদের যেই বয়সটা এখন ইয়াং জেনারেশন বলে অথবা যুবক বয়সের যেই ছেলেমেয়েগুলো আছে, তাদের মধ্যে অনেকেই আমরা আছি যে আমরা ইতিপূর্বে অনেক পাপ কাজ করেছি বা ইতিপূর্বে আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই বা সৎপথে চলি নাই। এক কথায় সৎপথে আমরা চলি নাই। তো আমাদের মধ্য থেকে সবথেকে চ্যালেঞ্জের ব্যাপারটা হয় যে আমি যদি আজকে থেকে সৎপথে চলি, অর্থাৎ আমি এই রমজানে নিয়ত করেছিলাম সৎপথে চলবো, কিছুদিন চললাম, রমজানের পরে যদি আবার এরকমই থাইকা যাই, তাহলে আমার বন্ধু বান্ধব আমাকে কি বলবে? অথবা আমি আগে যেই কাজগুলো করতাম বা আমি আগে যাদের সাথে চলতাম, আমি যদি তাদের সাথে না চলি বা আমি যদি সৎপথে চলে আসি, তাহলে তো আর তাদের সাথে চলতে পারবো না। তাহলে আমি কোথায় যাব বা কি করব? আর আমি যদি হেদায়েতের পথে চলতে চাই, তাহলে কি আমি পরিপূর্ণভাবে চলতে পারবো কিনা, বা আমার তো ওই জ্ঞান নাই, কিচ্ছু নাই। এইরকম নানা প্রশ্ন বা নানা দিকের নানা অজুহাত তৈরি হয়। আর আল্লাহ তাআলা সমস্ত অজুহাতকে একদম মানে দুমড়ে মুচড়ে দেয় একটা আয়াতের মাধ্যমে। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করবে, মুজাহাদা করবে, মানে সে সৎ পথে চলতে চায়, আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য পথ খুলে দিব। কয়টা? একটা? বলে না। সাবিলুন আরবিতে এক বচন, সুবুল মানে বহু বচন। মানে আল্লাহ তাআলা আপনার জন্য অনেকগুলো পথ খুলে দিবেন। অর্থাৎ আপনি যদি ভালো পথে চলতে চান, হেদায়েতের রাস্তায় চলতে চান, তাহলে আল্লাহ আপনাকে অনেকগুলো রাস্তা দেখায় দিবেন। এটা আল্লাহ ওয়াদা করে দিছেন। আপনার পেরেশানির কোনো কারণ নাই।